18 নম্বর 18 নম্বর পৃষ্ঠা থেকে উজুবুল ইফতা বিজাহিরের রেওয়ায়াত, তথা ফতোয়া প্রদান করতে হবে জাহিরুর রেওয়ায়াত অনুযায়ী। হানাফি মাযহাবের একটি মূলনীতি হলো, যখন ফতোয়া প্রদান করবেন তখন জাহিরের রেওয়ায়াত অনুযায়ী ফতোয়া দিতে হবে। আমরা বিভিন্ন ফিকহের কিতাবে পড়ে থাকি, সেখানে এই বিষয়টি অনেক সময় এভাবে আসে যে মাফি জাহিরের রেওয়ায়াত। তো আজকে আমরা বুঝবো জাহিরের রেওয়ায়াত জিনিসটা আসলে কি। وقولي أو كان ظاهر الرواية إلى الآخر معناه أن ما كان من المسائل في الكتب التي رويت عن محمد بن الحسن رواية ظاهرة। জাহিরুর রেওয়ায়াত দ্বারা উদ্দেশ্য হলো যে সমস্ত মাসলা মাসাইল ওই সমস্ত কিতাবে বর্ণিত হয়েছে যেগুলি ইমাম মোহাম্মদ ইবনুল হাসান রহিমাল্লাহ তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়। তো যে সমস্ত মাসাইলগুলি কিতাবে এসেছে কার থেকে? ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহ থেকে, সেগুলিকে জাহিরুর রেওয়ায়াত বলা হয়। তো ইফতাবিহি সেই অনুযায়ী, সেই কিতাব অনুযায়ী ফতোয়া প্রদান করা হবে। ওয়াইল্লাম ইসাররিহু বিতাসহিহি, যদিও তারা স্পষ্ট করে একেবারে এই কথা না বলে যে এটা বিশুদ্ধ, এই কথা না বললেও সে অনুযায়ী ফতোয়া প্রদান করতে হবে। হ্যাঁ, নাম লাউ সাহহু রিওয়ায়াতান উখরা মিন গায়রি কুতুবি যাহির রিওয়ায়া ইয়াত্তাবিউ মা সাহহাহু। তবে যদি উলামায়ে আহনাফ জাহিরুর রেওয়ায়াতের বর্ণনা ছাড়াও, জাহিরুর রেওয়ায়াতে যে কিতাবগুলি রয়েছে সেই কিতাবের বর্ণনা ছাড়াও যদি অন্য কোনো মতকে, অন্য কোনো রেওয়ায়াতকে তারা এই জায়গায় সহি সাব্যস্ত করেন, তাহলে সেটিকেও তখন সে বিষয়ে ভিন্ন কথা, তথা সেটি তখন গ্রহণ করা যাবে। ইত্তাবিউ মা সাহাহু, তারা যেটিকে সহি বলবেন সেটিকেই তখন অনুসরণ করবে। قال العلامة الطرطوسي في أنفع الوسائل في مسألة الكفالة إلى الشهر। তো আনফাউল ওয়াসাইল নামক কিতাবে আল কাফালা ইলা শাহার এই অধ্যায়ের ভিতরে তিনি একটি বিষয় এনেছেন। সেখানে তিনি বলেছেন, ইন্নাল কাজিল মুকাল্লিদ লা ইয়াজুজু লাহু আন ইয়াহকুমা ইল্লা বিমা হুয়া যাহিরুর রিওয়ায়া। একজন কাজী, কাজী আর মুফতির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, দুইজনই বিশেষ দায়িত্ব প্রাপ্ত, তবে একজন হলো সরকারের পক্ষ থেকে নিয়োজিত আর একজন নিয়োজিত না। একজনের বেতন আসে আর একজনের বেতন আসে না। তো কাজী, যিনি মুকাল্লিদ কাজী, এমন কাজী যদি হন যিনি মুকাল্লিদ অর্থাৎ মুস্তাহিদ নন, তার জন্য জায়েজ নেই লা ইয়াজুজু লাহু আন ইয়াহকুমা, সে কোনো ফয়সালা করবে, হুকুম দিবে, ইল্লা বিমা হুয়া যাহিরুর রিওয়ায়াতি, তবে ওই মাসলার আলোকে ছাড়া যেটি জাহিরের রেওয়ায়াতে আছে। অর্থাৎ জাহিরুর রেওয়ায়াত অনুযায়ী ছাড়া সে কোনো হুকুম দিতে পারবে না। লা বির রিওয়ায়াতি শাযযা, কোন সাজ বা ব্যতিক্রমী কোন রেওয়ায়ত অনুযায়ী ফতোয়া প্রদান করতে পারবে না। ইল্লা আই ইয়ানুসসু আলা আন্না আল ফাতওয়া আলাইহা, তবে হ্যাঁ, যদি ফুকাহায়ে কেরাম উলামায়ে আহনাফ আল মুতাআখিরিন যদি এই কথা বর্ণনা করেন যে ফতোয়া হলো এই ব্যতিক্রম সাজ এই কথার উপরেই বা এই পরবর্তী কথার উপরে, তখন ভিন্ন কথা। আচ্ছা, আমাদের এই কিতাবটি হলো শরহ উকুদ রাসমিল মুফতি। মূল কিতাব হলো উকুদ রাসমিল মুফতি। মূলত এখানে ব্যাখ্যা করা হচ্ছে উকুদ রাসমিল মুফতি, বা কাব্যিক আকারে যে কিতাব রচনা করেছিলেন আল্লামা শামী রহমতুল্লাহ আলাই, সেই কাব্যিক কিতাবের ব্যাখ্যা তিনি নিজেই করেছেন। আমরা ছন্দগুলি পড়ছি আর সেগুলির ব্যাখ্যা পড়ছি। তো এখানে জহিরুর রেওয়ায়তের, উনি যেই কাব্য লিখেছিলেন জহিরুর রেওয়ায়ত কাকে বলে সেই প্রসঙ্গে সেই কবিতাটি এখানে দেওয়া হয়েছে। এইটুকু আমরা মুখস্থ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, তাতে করে আমাদের এই পুরা মোলাক্খাস কথাটা সংক্ষেপে আমাদের মুখস্থ হয়ে যাবে। অকুতুবু জাহিরের রেওয়ায়াতি আতাত সিত্তান অবিল উসুলি আইদান সুম্মিয়াত। আচ্ছা,
জাহিরুর রেওয়ায়েতের যে কিতাবগুলি রয়েছে সেগুলি মোট 6টি। অর্থাৎ সিত্তান মানে 6টি। অবিল উসুল আইদান সুমিয়াত। তো জাহিরুর রেওয়ায়েতের আরেকটি নাম হলো উসুল। এটাকে উসুল বলা হয়। আসলুনের বহুবচন উসুল। জাহিরুর রেওয়ায়েতের অপর নাম উসুল। কামাফিল উসুল যদি কোনো কিতাবে আসে তো বুঝতে হবে জাহিরুর রেওয়ায়েতের বর্ণনা এটি, যেটি অনুযায়ী আমাদের ফতোয়া প্রদান করতে নির্দেশ করা হয়েছে। তো জাহিরুর রেওয়ায়েত উসুল যেটি বলেন, এটা তাসনিফ করেছেন কে? সন্নাফাহা মুহাম্মদ শাইবানি, যেটি ইমাম মুহাম্মদ রাহিমাল্লাহ তাআলা আনহু তিনি তাসনিফ করেছেন, রচনা করেছেন। হাররারা ফিহাল মাযহাব আন-নু'মানি, তিনি সেই রচনার মধ্যে, সেই গ্রন্থগুলির মধ্যে, জাহিরুর রেওয়ায়েতের মধ্যে আবু হানিফাত আন-নু'মান রাহিমাল্লাহু তাআলা তার মাযহাবের বর্ণনা করেছেন, তাহরীর করেছেন। তো সেই 6টি কিতাব কি? যেই 6টি কিতাবকে জাহিরুর রেওয়ায়েত বলা হয়, বর্ণনা দিচ্ছে আল জামিউস সগীর ওয়াল কবীর ওয়াস সিয়ারুল কবীর ওয়াস সগীর সুম্মা জিয়াদাতু মাল মাবসুতি তাওয়াতারাত বিস সানাদিল মাজবুতি। জামিউস সগীর, জামিউল কবীর, সিয়ারুল কবীর, সিয়ারুস সগীর, এইগুলো হচ্ছে 4টি। এরপর হলো জিয়াদাত মাল মাবসুত, তারপর হলো মাবসুত। তাওয়াতারাত যেই 6টি কিতাবের বর্ণনা এসেছে বিসানাদিল মজবুত, মজবুত সনদের মাধ্যমে, শক্তিশালী সনদ এর মাধ্যমে যেই বর্ণনাগুলি কিতাবের ভিতরে এসেছে, এজন্য এটাকে জাহিরুর রিওয়ায়াত বা উসুল বলা হচ্ছে, মূল, সমস্ত কিতাবের মূল। গাজালাহু মাসাইলুন নাওয়াদির ইসনাদুহা ফিল কুতুবি গায়রু জাহির। অনুরূপভাবে মাসাইলুন নাওয়াদিরও আছে। যে সমস্ত বর্ণনা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যে সমস্ত বর্ণনা জাহিরুর রেওয়ায়েতের মধ্যে নেই, মানে এই 6টি কিতাবের ভিতরে নেই, কিন্তু অন্য কিতাবে আছে। মনে করেন মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির তো আরো কিতাব আছে। তো সেই সমস্ত কিতাবের ভিতরে যদি থাকে, বা অন্য কারোর লেখা, জুবার রহমতুল্লাহ আলাইহি বা অন্য কোনো শাগরেদ লিখেছেন এবং সেটিকে নিসবত করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দিকে, তো সেই অন্য কোনো কিতাবের লেখা, সেটি মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির হোক বা অন্য কোনো ইমামের হোক, যদি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দিকে নিসবত করা হয়েছে, গ্রহণযোগ্য এমন কোন কিতাবের বর্ণনাকে বলে নাওয়াদির, যেটি জাহিরুর রেওয়ায়েত নয়। তো বলছে কাজালাহু মাসাইলুন নাওয়াদির, অনুরূপভাবে তার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আরো আছে নাওয়াদিরের মাসাইল ইসনাদুহা ফিল কুতুবি গায়রু জাহির, যার সনদটি কিতাবের মধ্যে জাহেরি রওয়ায়াতের মতো সুস্পষ্ট নয়। وبعدها مسائل النوازل خرجها الاشياخ بالدلائل। এরপরে আছে হলো মাসাইলুন নওয়াজিল। তাহলে হানাফি মাযহাবের কিতাবগুলিকে 3টা ভাগে ভাগ করা হলো। হানাফি মাযহাবের রিওয়ায়াতগুলি, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত সনদের যে বর্ণনা, এটাকে 3টা ভাগে ভাগ করা হলো। 1 নম্বর হলো জাহিরুর রিওয়ায়াত বা উসুল, 2 নম্বর বলা হলো মাসাইলুন নওয়াদির, 3 নম্বর হলো মাসাইলুন নওয়াজিল। এটাকে ওয়াকিআত, ফাতাওয়াত ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়। মাসাইলুন নওয়াজিল খররাজা আশিয়াখু বিদ-দালাইল, যেগুলি মাশায়েখ দলিল আদিল্লার আলোকে নির্ণয় করেছেন। তাবাকাতুল মাসাইল, মাসাইলের তবকাগুলি এখানে আমরা ব্যাখ্যা করব আগের কথাগুলি। ইয়ালাম আন্না মাসাইল আসহাবিনাল হানাফিয়্যা আলা সালাসি তাবাকাত। হানাফি মাযহাবের মাসাইলগুলি 3টি স্তরে বিন্যস্ত, 3টি স্তরে বিভক্ত। আল উলা, প্রথম স্তর হলো মাসাইলুল উসুল ও তুসাম্মা জাহিরুর রিওয়ায়াতি আইদান, যেটিকে জাহিরুর রিওয়ায়াতও বলা হয়। ওয়া মাসাইলু, সেগুলি ওই মাসলা রুবিয়াত আন আসহাবিল মাযহাব, যেগুলি আসহাবুল মাযহাব, মাযহাব প্রণেতা যারা, তাদের থেকে যেই সমস্ত মাসাইল বর্ণিত হয়েছে সেগুলি। আর মাযহাব প্রণেতা বলতে 3জনকে সাধারণত বোঝায়। হানাফি মাযহাবের যারা 3 শায়েখ, আল আইম্মাতুস সালাসা যাদেরকে বলা হয়, আল মাশায়েখুস সালাসা, আল উলামাউস সালাসা, বিভিন্ন নামে তাদেরকে সম্বোধন করা হয়। তারা হলেন আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, 1 নম্বর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং তার 2 শাগরেদ, সব থেকে কাছের 2 শাগরেদ আবু ইউসুফ এবং মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি রাহিমাহুল্লাহ তাআলা। ওয়া ইউকালু লাহুম আল উলামাউস সালাসা, তাদেরকে বলা হয় আল উলামাউস সালাসা।
ওয়াকাদ আলহাকু বিহিম জুফার ওয়াল হাসান রাহিমাহুমুল্লাহু তাআলা ওয়া গায়রুহুমা মিম্মান আখাযাল ফিকহা আন আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। তাদের সাথে আরো যুক্ত হবে ইমাম জুফার রহমতুল্লাহ আলাই, হাসান রহমতুল্লাহ আলাই, আরো তারা ছাড়াও যারা আবু হানিফা রহমতুল্লাহ আলাই থেকে সরাসরি ফিকহ গ্রহণ করেছেন, ইলমুল ফিকহ অর্জন করেছেন। লাকিন্নাল গালিব আশ-শাইআ ফি যাহিরির রাওয়ায়া, কিন্তু ব্যাপক প্রসিদ্ধ এবং বেশি মানুষের কাছে প্রাধান্যপ্রাপ্ত মত হলো জাহিরের রেওয়ায়েত বলা হয়, ফি জাহিরের রেওয়ায়েত অর্থাৎ মানে জাহিরুর রেওয়ায়েত অনুযায়ী, লাকিন্নাল গালিব আশ-শাইআ ফি জাহিরির রেওয়ায়া, জাহিরুর রেওয়ায়েতের ব্যাপারে বেশি প্রসিদ্ধ এবং বেশি গালিব কথা হলো আন আইয়াকুনা কাউলুস সালাসা, যে সেটি হবে কাউলুস সালাসা, অর্থাৎ তিন ইমামের বক্তব্য, আবু হানিফা, আবু ইউসুফ এবং মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহিম তাদের বক্তব্য। হুম, আও কাউলু বাদিহিম, হয়তো তিনজন এই কথা বলেছেন অথবা তাদের তিনজনের কেউ বলেছেন। সুম্মা হাজিল মাসাইলুল্লাতী তুসাম্মা বিযাহিরির রিওয়ায়া ওয়াল উসুল, এরপরে যেই মাসলাগুলিকে আমরা জাহিরুর রিওয়ায়াত বা উসুল বলছি, হিয়া মা উজিদা ফি কুতুবি মুহাম্মদ রাহিমাহুল্লাহু তাআলা আনহু আল্লাতী হিয়াল মাবসুত, যে বর্ণনাগুলি মূলত মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের ভিতরে রয়েছে, যে কিতাবগুলির নাম হলো পর্যায়ক্রমে আল মাবসুত ওয়া জিয়াদাত, আল জামিউস সগীর ওয়া সিয়ারুস সগীর ওয়াল জামিউল কবীর ওয়া সিয়ারুল কবীর ওয়া ইন্নামা সুমিয়াত বিজাহিরির রিওয়ায়াত। এই সমস্ত কিতাবগুলির বর্ণনাকে জাহিরুর রিওয়ায়াত কেন বলা হয়? তো এই সমস্ত কিতাবগুলির বর্ণনাকে জাহিরুর রিওয়ায়াত বলার কারণ হলো লিআন্নাহা রুবিয়াত আন মুহাম্মাদিন রাহিমাহুল্লাহু তাআলা আন বিরিওয়ায়াতিস সিকাতি ফাহিয়া সাবিতাতুন আনহু ইম্মা মুতাওয়াতিরাতান আও মাশহুরাতান আনহু। কারণ হলো এই বর্ণনাগুলি ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত সিকা রাবীদের পরম্পরায়, সনদের পরম্পরায় এগুলি বর্ণিত হয়েছে, যেখানে কোনো সন্দেহের লেশ মাত্রা নাই, যেটি আবু হানিফার কথা তো, এমন কোনো সন্দেহ উদ্রেক তৈরি হয় না। ফাইয়া সাবিতাতুন আনহু, এই বর্ণনাগুলি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে সাব্যস্ত হয়েছে বা মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি থেকে সাব্যস্ত হয়েছে এমন ভাবে, ইম্মা মুতাওয়াতিরাতান, হয়তো এটি মুতাওয়াতির পদ্ধতিতে, অথবা আও মাশহুরাতান আনহু, এর ভিতরে একটা খবরুল ওয়াহিদ নেই, হয় মাশহুর অথবা মুতাওয়াতির পদ্ধতিতে বর্ণিত হয়েছে, এই জন্য এগুলিকে জাহির রিওয়ায়াত বা উসুল বলা হয়। দ্বিতীয় নাম্বার তবকা, মাসাইলের তবকা হলো মাসাইলুন নওয়াদির। মাসাইলুন নওয়াদির হলো এমন মাসলা, যে সমস্ত মাসলা বর্ণিত হয়েছে আন আসহাবিল মাযহাবিল মাযকুরিন, আসহাবুল মাযহাব তথা মাযহাব প্রণেতা যারা আবু হানিফা, আবু ইউসুফ, মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, তাদের থেকেই বর্ণিত হয়েছে, যেমনটি জাহিরুর রিওয়ায়াতের ক্ষেত্রে বলা হয়েছিল। কিন্তু ফারাক হলো, পার্থক্য হলো লাকিন লা ফিল কুতুবিল মাযকুরা, কিন্তু উল্লেখিত কিতাবগুলির ভিতরে আসে নাই। উল্লেখিত কিতাব বলতে মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির লিখিত মাবসুত, জিয়াদাত, জামিউস সগীর, সিয়ারুস সগীর, জামিউল কবির, সিয়ারুল কবির, এই জাতীয় এই কিতাব, এই 6টি কিতাবের ভিতরে আসেনি। বাল ইম্মা ফি কুতুবিন উখার লি মুহাম্মাদিন রাহিমাল্লাহু তাআলা আন, হয়তো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির অন্য কোনো কিতাবে বর্ণিত হয়েছে, লি মুহাম্মাদিন গায়রাহা কাল কিসানিয়াত, যেমন তার একটি কিতাব হলো কিসানিয়াত, ওয়াল হারুনিয়াত, ওয়াল জুরজানিয়াত, রুকিয়াত, এই জাতীয় কিতাবের ভিতরে এগুলিও মুহাম্মদ রহমতুল্লাহ রচিত কিতাব, এগুলির ভিতর বর্ণনা এসেছে। ওয়াইনামা কিলা লাহা গায়রু যাহিরির রিওয়ায়াত, কিন্তু এগুলিকে জাহিরুর রিওয়ায়াত কেন বলা হচ্ছে না? লিআন্নাহা লাম তুরবা আন মুহাম্মাদিন রাহিমাহুল্লাহু তাআলা আন বিরিওয়ায়াতিন যাহিরাতিন সাবিতাতিন সহিহাতিন কাল কুতুবিল উলা, কারণ এই বর্ণনাগুলি এমন ভাবে জাহিরি ভাবে বর্ণিত হয়নি, যেটি একেবারে বিশুদ্ধ সনদের পরম্পরায় বর্ণিত আগের কিতাবগুলির মতো, এমনটি নয়। এই কারণে এগুলিকে জাহিরুর রিওয়ায়াত বলা হয়নি, নাওয়াদির বলা হয়েছে, শায, নাওয়াদির। তো এই বর্ণনা ওয়াইম্মা ফি কুতুবি গায়রি মুহাম্মদ, এটি মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির কিতাবেও হতে পারে, অন্য কারোর কিতাবেও হতে পারে, যেমন কা কিতাবিল মুজাররাদ লিল হাসান ইবনে জিয়াদ ওয়া গায়রিহা। এর ভিতরে অমিনা, এর অন্তর্ভুক্ত হলো
কুতুবুল আমালি লি আবি ইউসুফ, আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির লিখিত আমালি কিতাব। আমালি, আমালি জিনিসটা কি? আমালি হলো আল আমালি যেমন ইমলা, ইমলা উনের বহু বচন, মানে রচনা করা, এর বহু বচন আমালি। তো আগের জামানায় একটা প্রসিদ্ধ জিনিস ছিল হলো এলেমের, সেই সময় প্রকৃত এলেম চর্চা হতো খুব সুন্দর করে। আমাদের এই একাডেমিক এই সিস্টেম তো পরবর্তীতে এটা একটা পদ্ধতিগত পরিবর্তন বলতে পারেন, মানুষের রুচি মেজাজ চাহিদা অনুযায়ী এই একাডেমিক ক্লাসিক্যাল এই সিস্টেমটা জারি হয়েছে। কিন্তু আগের জামানা থেকে মানুষ এলেম চর্চার যে পদ্ধতিগুলি ছিল সেটা হলো একজন শায়েখ খানকা বা তার মসজিদের কোনো একটা পিলারের কাছে, মসজিদের মেহরাবে, মসজিদের আশেপাশে কোথাও বসতেন, দর্শ দিতেন। আর সাগরিদিন যারা পারে তারা সেখান থেকে তার থেকে এলেম তলব করতেন। সেটি হলো তাদের এলেমের প্রতি তাদের শৌক, আগ্রহ ছিল, তারা এমন ভাবে এলেম অন্বেষণ করতে উস্তাদের শরণাপন্ন হতেন। অর্থাৎ উস্তাদ এক জায়গায় থাকতেন, ছাত্র তার কাছে যেতেন। এখন হলো একাডেমিক যে সিস্টেমের ভিতর আছে, ছাত্ররা এক জায়গায় অবস্থান করেন, শিক্ষকরা ঘুরে ঘুরে তাদের কাছে যান। এলেন বিতরণের যে পদ্ধতি, এটা আগের থেকে পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ ছাত্ররা ক্লাসে থাকেন আর উস্তাদরা ক্লাস ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় দর্শ প্রদান করেন। তো এরপরে শ্রেণী বিন্যাস করা হয়েছে, একেবারে শিশুর থেকে মাস্টার্স উপরের দিকে আস্তে আস্তে উঠার, এই যে এইভাবে এটা ছিল না আর কি। আমি যেটা বোঝাতে চাচ্ছি, কেউ ফিকা শিখতে গেছেন, যে অমুক উস্তাদ আছেন কুফাই, তিনি খুব ফিকা শাস্ত্রে পারদর্শী, তো সেখানে 10 জন গিয়ে তার কাছ থেকে ফিকা শাস্ত্র শিখছেন। ফিকা শিখা হলে আরেকজনের কাছে উসুলে ফিকা শিখছেন, এরপর একজনের কাছে উলুমুল হাদিস শিখছেন, বা একজনের কাছে যদি একাধিক এলেম থাকে তো উলুমুল হাদিসও শিখছেন, ফিকাও শিখছেন, মান্তিক শিখছেন। এইভাবে তারা জনে জনে গিয়ে এলেম অধ্যয়ন করেছিলেন। তো এখানে আমালি যে সিস্টেমটা আগের জামানার একটা পদ্ধতি ছিল, সেটি হলো কখনো কখনো হুয়া ইয়াকুদাল আলিম ওয়া হাওলাহু তালামিজা বিল মাহাবির ওয়াল কারাতিস, কখনো কখনো কোনো আলেম কোন একটা জায়গায় বসতেন, যার চতুর্পাশে থাকতো তার শাগরেদগণ, তারা মাহাবির অর্থাৎ কালি এবং ওয়াল কারাতিস, কালি এবং কাগজ নিয়ে তারা বসতো। ফায়াতাকাল্লামুল আলিমু বিমা ফাতাহাহুল্লাহু তাআলা আলাইহি মিন যহরি কলবিহি ফিল ইলম, অতঃপর আলেম তিনি তার শান অনুযায়ী, অর্থাৎ আল্লাহ তাআলা তার অন্তঃকরণে যা ঢেলে দিতেন সেই অনুযায়ী তিনি কথা বলতেন। বিমা ফাতাহাহুল্লাহু তাআলা আলাইহি, আল্লাহ তার কাছে যে এলেম এলহাম করতেন, ফাতাহ করতেন মানে কি, তার অন্তরে ঢেলে দিতেন, মিন যহরি কলবিহি ফিল ইলমি, তিনি এই মুখস্থ সেই এলেমগুলি তাদেরকে শোনাতেন, বলতেন। আর তাকতুবুহু তালামিজা, তখন ছাত্ররা সেটা লিপিবদ্ধ করত, লিখে রাখতো। সুম্মা ইয়াজমাউনা মা ইয়াকতুবুনাহু, এরপর তারা একত্রিত করত যা তারা লিখেছে, সে জিনিস তারা যা লিখতো সেটিকে সব সব একত্রিত করতো, সারা মাসে সারা বছরে যেটা লিখেছে এই লেখাগুলিকে একত্রিত করলে যে বই হতো একটা, যে কিতাব হয়ে যেত, সেটাকে ইমলা বলা হতো। এমন কিতাবকে বলা হতো ইমলা। আর এর বহুবচনই হলো আমালি। فيصير كتابا فيسمونه الإملاء والأمالي. وكان ذلك عادة السلف من الفقهاء والمحدثين وأهل العربية وغيرها في علومهم। আর এটি অভ্যাস ছিল সালাফ ওলামাই কেরামের, ফোকাহাই কেরামের, মুহাদ্দিসিনে কেরাম, আহলুল আরাবিয়াদের এবং অন্যদের, তাদের এলেম শেখা এবং শেখানোর একটি পদ্ধতি ছিল। ফান্দারাসাত, এটি বিলুপ্ত হয়ে গেছে, লিজাহাবিল ইলমি ওয়াল উলামা, এই পদ্ধতিটা বিলুপ্ত হয়ে যাওয়ার কারণ হলো এলেম এবং ওলামা চলে গেছেন। অর্থাৎ সেই এলেম আর সেই ওলামাই কেরাম, এত জ্ঞানের অধিকারী ওলামাই কেরাম নাই। তৎকালীন যুগে একজন আলেমের যেই মর্যাদা, যেই জ্ঞান ছিল, এখন 1000 জন আলেমকে যুক্ত করলেও তাদের সমান হওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা তাদের মেধা, তাদের মনন, তাদের মস্তিষ্ক, তাদের শৌক, তাদের কোরআন হাদিসের প্রতি আগ্রহ, এলেম, তাকওয়া, এত কিছু আল্লাহ তাআলা তাদের দান করেছিলেন নবীর কাছাকাছি জামানার হওয়ার কারণে, যেটি আমাদের ভিতরে নাই। ওয়াইলাল্লাহিল মাসির ওয়া উলামাউশ শাফিঈয়া ইসাম্মুনা মিসলাহু তালিকা, তবে শাফি মাযহাবের উলামায়ে কেরাম এমন ইমলা, আমরা যেটা হানাফি মাযহাবে যেটাকে ইমলা বলি, তারা এটিকে বলে তালিকা, তার তালিকাতে লিখছেন। এরকম অনেক কিতাবের ভিতর পাবেন যে শাফি রহমতুল্লাহ আলাইহির কোন মাযহাবের উলামায়ে কেরামের দিকে নিসবত করে বলা হয়েছে যে তার তালিকা। وإما برواية مفردة مثل رواية ابن سماعة ومعل بن منصور وغيرهما في مسائل معينة.
অথবা এটি কারোর একক বর্ণনার ভিতরেও থাকতে পারে, যেমন ইবনে সিমা, মুআল্লিব ইবনে মানসুর, এই জাতীয় অনেক ব্যক্তির। আচ্ছা, 3 নম্বর তবকা হলো হানাফি মাযহাবের মাসাইল ফতোয়া, আল ফতোয়া ওয়াল ওয়াকিআত। বিভিন্ন ঘটনার কারণে, নিত্য নতুন ঘটনার প্রেক্ষাপটে যেই মাসলা মাসাইল গুলি বর্ণিত হয়েছে, ফতোয়া এসেছে, সেগুলি। ইয়া মাসাইল, এমন মাসলা মাসাইল ইস্তামবাতাহাল মুস্তাহিদুন আল মুতাআক্কিরুন, যেই মাসাইল গুলি, যেই মাসলাগুলি মুতাআক্কির মুস্তাহিদ, হানাফি মাযহাবের মুস্তাহিদ, মুতাআক্কির মুস্তাহিদগণ যেগুলিকে কি করেছেন, ইস্তেমবাদ বা গবেষণা করে বের করেছেন। লাম্মা সুইলু আন যালিকা, যখন তাদেরকে এই মাসলাগুলি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে বা ফতোয়া জিজ্ঞাসা করা হয়েছে, তখন তারা এভাবে ফতোয়া প্রদান করেছেন। ওয়ালাম ইয়াজিদু ফিহা রিওয়ায়াতান আন আহলিল মাযহাবিল মুতাকাদ্দিমিন, তারা ইজতিহাদ কেন করতে হয়েছে? কারণ এই মাসলাটি ছিল নতুন, যেটি অগবেষণালব্ধ, মানে যেটি আগে গবেষণা হয়নি। আগে এই মাসলার উপরে ইজতিহাদ করা হয়নি এমন। তো আহলুল মাযহাবিল মুতাকাদ্দিমিন উলামায়ে কেরামের পক্ষ থেকে, অর্থাৎ মুতাকাদ্দিমিন উলামায়ে কেরাম যারা ছিলেন হানাফি মাযহাবের, তাদের থেকে এই ব্যাপারে কোনো বর্ণনা পাওয়া যায়নি, ফলে তারা নিজেরাই ইজতিহাদ করেছেন। বর্তমান অনেক মাসলা আছে, যেই মাসলাগুলি আসলে আগের কোনো কিতাবের ভিতরে ছিল না, নতুন মাসলা, এরকম অনেক মাসলা পরবর্তী মুতাআক্কিরিন কেন লিখছেন। ওমা সাহাবু আবি ইউসুফ, এরা কারা যারা এই কাজগুলি করেছেন? এরা আবার আবু ইউসুফ এবং মোহাম্মদ রহমতুল্লাহ আলাই এদের শাগরেদ। তাদের শাগরেদরা তাদের উস্তাদের কিতাবে যখন এই মাসলা পান নাই, তখন তারা নিজেরা ইজতিহাদ করেছেন। ওহুম আসহাবু আবি ইউসুফ ওয়া মুহাম্মাদিন রাহিমাহুমুল্লাহু তাআলা ওয়া আসহাবু আসহাবিমা, অথবা তাদের শাগরেদদের শাগরেদ, ওয়ালুম্মা জাররান, এভাবে পরম্পরায় চলে এসেছে। ওহুম কাসিরুন, এরা অনেক। মাওদাউ মারিফাতিম কুতুবুত তাবকাত ইলি আসহাবিনা, তো তাদের জানতে হবে তাদের এই হানাফি মাযহাবের এই সমস্ত মুস্তাহিদ কারা ছিলেন। আল বুদুরুল্লাহ আলী ফি তারাজিমিল হানাফি, কি যেন আমাদের এক শায়েখ লিখছেন না, এরকম বুদুরুল্লাহ আলী জাতীয় কিতাবের ভিতর মোতালা করলে, তারিখের কিতাব মোতালা করলে আম, এই মাসলা মাসাইল গুলি, অর্থাৎ তাদের জীবনী সম্পর্কে আমরা জানতে পারবো। ওয়াহুম কাসিরুন মাওদা মারিফাতিম কুতুবুত তাবকাত, তাবকাত এবং আমাদের আসহাব অর্থাৎ হানাফি মাযহাবের ইমামদের যে তবকাতের কুতুবগুলি রয়েছে, স্তরের কিতাব, সেগুলির ভিতরে ও কুতুবুত তাওয়ারিখ এবং ইতিহাস, ঐতিহাসিক যে সমস্ত কিতাব রয়েছে, সেখান থেকে আমরা জানতে পারবো। ভাবিনা সাহাবী আবি ইউসুফ ও মুহাম্মাদিন রাহিমাহুল্লাহ তাআলা আন, তবে আমরা এখানে কয়েকজন নাম বলছি যারা আবু ইউসুফ এবং মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহিম শাগরেদ ছিলেন, যেমন মিসলা ইসাম ইবনে ইউসুফ ইবনে রুস্তম ও মুহাম্মদ ইবনে সিমা, আবি সুলাইমান আল জাওজুজানি, আবি হাফস আল বুখারী, অন বাদাহুম। এরপরেও ছিলেন যেমন ইসলাম মুহাম্মদ ইবনে সালামা, মুহাম্মদ ইবনে মুকাতিল, নাসির ইবনে ইয়াহইয়া, আবিন নাসর আল কাসিম ইবনে সালাম। ওয়াকাদ ইয়াত্তাফিকু লাহুম আন ইউখালিফু আসহাব আল মাযহাব, আবার কখনো কখনো ঘটনাক্রম এমনও হয় যে পরবর্তী এই সমস্ত ওলামায়ে কেরাম তারা মাযহাব, আসহাবুল মাযহাব তথা আবু হানিফা, মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহিম, আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, তাদের সাথে দ্বিমত পোষণ করেছেন কোন বিষয়ে। কেন? দালাইল, বিভিন্ন দলিলের কারণে বা বিভিন্ন আসবাবের কারণে, যেটি তাদের কাছে মনে হয়েছে যে এটা মাসলাটা এই হাল অনুযায়ী এমন হবে। এটার অনেক কারণ আছে, সামনে আমরা জানতে পারবো। وأول كتاب جمع في فتواهم فيما بلغنا كتاب النوازل, তাদের সেই সমস্ত ফতোয়াগুলি, যে সমস্ত কিতাব সর্বপ্রথম, যে সমস্ত কিতাবে জমা করা হয়েছে, সেই কিতাবের নাম হলো নওয়াজিল, লিল ফাকিহ আবিল লাইস আস-সামারকান্দি রাহিমাহুল্লাহ তাআলা, যেটি ফাকিহ আবুল লাইস আস-সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। সুম্মা জামাল মাশাইখু বাদাহু কুতুবান উখার, এরপর পরবর্তী মাশায়েখ আরো অন্যান্য কিতাব রচনা করেছেন, যেমন কা মাজমু'ইন নওয়াজিল ওয়াল ওয়াকিআত للناطفي والواقعات للسد الشهيد. ثم ذكر المتأخرون هذه المسائل مختلفة غير متميزة, এরপরে এই মাসলাগুলি ফুকাহায়ে কেরাম, পরবর্তী উলামায়ে কেরাম তারা উল্লেখ করেছেন, যেটি ভিন্ন ভিন্ন জায়গায়, মুখতালিতা মানে ছড়ানো ছিটানো ছিল, গয়র মুতামাইয়িজা, আলাদা করে এটাকে বর্ণনা করা হয় নাই, মিশ্রিত ছিল আর কি, মিশ্রিত, আলাদা করে বর্ণনা করেন নাই। কামাফি ফতোয়া কাজী খান, ফতোয়া কাজী খানের ভিতর আছে, আল খোলাসার ভিতর আছে, ও গয়রিমা ওমাইয়াজা বাদহুম কামা ফি কিতাবিল মুহিত, আর কেউ কেউ আলাদা করেও স্বতন্ত্র করে রচনা করেছেন, যেমন কিতাবুল মুহিত লি রাজিউদ্দিন আস-সারাখসি,
তো রাজি উদ্দিন as-সারাখসির কিতাবের ভিতরে ফাইন্নাও যাকারা আউয়ালান মাসাইল আল উসুল, কারণ তিনি এই মাসলাগুলিকে এভাবে ভাগ করছেন। প্রথমে তিনি মাসাইল আল উসুল উল্লেখ করেছেন, সুম্মা নওয়াদির, এরপরে নওয়াদিরের মাসাইল উল্লেখ করেছেন, সুম্মাল ফাতওয়া, তিনি তারপর ফতোয়াগুলি আলাদা করে উল্লেখ করছেন। নি'মা মা ফাআল, তো তিনি এই কিতাবে যে কাজটি করেছেন এটা আসলে অনেক প্রয়োজন ছিল, অনেক ভালো ছিল এবং খুবই উত্তম চমৎকার কাজ করেছেন। মুসান্নফ তার প্রশংসা করছেন, নি'মা মা ফাআলা, তিনি যা করেছেন তা কতই না উত্তম কাজ করেছেন। তো সম্মানিত ওলামায়ে কেরাম, আমাদের আজকে দুইটি অধ্যায় আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। এই দুইটি অধ্যায়, তারপরে কি আছে আমাদের নুসাখুল মাবসুত, 3 নম্বর ছোট্ট একটা অধ্যায়, এটা আমরা শেষ করে ফেলি কেমন? আচ্ছা, মাবসুত যে কিতাবের কথা আমরা ইতিপূর্বে শুনে আসলাম, সেখানে মাবসুতের বেশ কিছু নুসখা আছে। এটা আসল মাবসুত কোনটি সেটা আমাদের একটু জানতে হবে। তো সেক্ষেত্রে আলাম আন্না নুসাখাল মাবসুতিল মারবি আন মুহাম্মাদিন রাহিমাহুল্লাহ তাআলা মুতাআদ্দিদা, মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত মাবসুতের কিতাবের সংখ্যা অনেক। এর সব থেকে প্রকাশিত, সব থেকে প্রসিদ্ধ যেটি, সেটা হলো মাবসুত আবি সুলাইমান আল জাওজুজানি, এই কিতাবটি। ওয়াশারহুল মাবসুত, ওয়াশারাহাল মাবসুতা, আর মাবসুত কিতাবকে ব্যাখ্যা করেছেন জামাআতুম মিনাল মুতাআখিরিন, মুতাআখির উলামায়ে কেরামের অনেকেই, মিসলা শাইখুল ইসলাম বকর আল মারুফ বি খাওয়াহির জাদা। ওয়াইসাম্মাল মাবসুতুল কবির, তাকে মাবসুত কবির বলা হয়, শামসুল আইম্মা আল হুলওয়ানি অগাইরুহুমা ওয়া মাবসুতাতুহুম শুরুহুন ফিল হাকিকা। মূলত পরবর্তীতে যারা মাবসুত লিখেছেন এগুলি আসলে সব মাবসুত না, এগুলি হলো মাবসুতের ব্যাখ্যা মাত্র। জাকারুহা মুখতালিতাতান বি মাবসুত মুহাম্মদ, তারা এটিকে মিশ্রিত করে লিখেছেন মাবসুত মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কিতাবের সাথে, একসাথে করে ফেলেছেন ব্যাখ্যাগুলিকে। কামা ফাআলা শুররাহুল জামি সগীর, যেমন জামিউস সগীর লিখতে গিয়ে ব্যাখ্যাগুলিকে একসাথে করে ফেলছেন, কোনটা মতন কোনটা সনদ এটা বোঝা যায় না। মিসলা ফখরুল ইসলাম ও কাজী খান ও গৈরিমা ফাইকালু যাকারাহু কাজী খান ফিল জামি সগীর, তো এই জন্য তখন এইভাবে বলা হয় যে মাসলাটি কাজী খান জামি সগীর উল্লেখ করেছেন। এটার দ্বারা উদ্দেশ্য আল মুরাদ শারাহাহু, তিনি এটাকে শরা করছেন, তিনি নিজে লিখছেন বিষয়টা এরকম না, তিনি ব্যাখ্যা করেছেন। ওকাজা ফি গায়রিহি ইনতাহা মুলাখাসান মিন শারহিল বাইরি আলা রাশবা ওয়া শারহি শেখ ইসমাইল আন-নাবলিসি আলা শারহি দুরার। তো এই নুসাখুল মাবসুদ বিষয়টি এখানে শেষ হলো। যাই হোক ওলামা হযরত, আমাদের আজকে মোটামুটি এক দুই তিনটি বিষয় আমরা এখানে আজকে আলোচনা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকের বিষয় যদি কারোর কিছু জানার থাকে, বোঝার থাকে, তাহলে আমরা জানতে পারি, বুঝতে পারি। তাহলে আমি আপনাদের থেকে বিদায় নিতে চাচ্ছি। আমি আজকে আসলে আজকে আমাদের পরীক্ষাও গেছে। তারপরে আমার বাসাটা আমি একটু পরিবর্তন করছি। তো মাল সামানা টানাটানি ঝামেলা গেছে আজকে সারা দিনে। তো আমি ঠিক আছে, বিদায় ফি নিতে চাচ্ছি। আমানিল্লাহ। আসসালামু দোয়ার আলাইকুম। দরখাস্ত, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আসসালামু জি আলাইকুম। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।